হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা যারা নতুন কাজ শিখছে বা কাজ শিখতে চায় তাদের জন্য এ টু জেড পুরোটা কিভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কিভাবে ক্লাস প্লেট চেঞ্জ করতে হয় সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানানো। আপনারা দেখলে কিছুটা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো প্রথমে আমাদের সাইলেন্সারটাকে খুলে নিতে হবে। সাইলেন্সারটা খোলার জন্য সামনে 12 নম্বর বোল্ট আছে, আর পিছনেও 12 নম্বর বোল্ট আছে, নাট বোল্ট। এটাকে খুলে নিতে হবে। তারপরে কিকটাকে খুলে নেবেন। এটা সুপার স্প্লেন্ডার আছে, সুপার স্প্লেন্ডারের ক্লাস প্লেট চেঞ্জ। তো ক্লাস প্লেট কেন চেঞ্জ করতে হয় সেই ব্যাপারটা আমার আর বলার দরকার নেই, এটা আপনারা অবশ্যই জানেন। তো ক্লাস কভার খোলার আগে এই যে ফুট ডেস্কটা আছে, রাইটের ফুট ডেস্ক ফ্রন্টের, সেটাকেও খুলে নিতে হবে, নয়তো ক্লাস কভারটা বার করা যাবে না। তার জন্য আমাদের ফুট ডেস্কটাকে খুলে নিতে হবে, সাইলেন্সারটাকে খুলে নিতে হবে। তারপরে নিচে একটা কিছু রেখে দেবেন, যেটা মোবিল, যখন গ্লাস কভার খুললে মোবিল পড়বে, তার জন্য নিচে একটা পাত্র বসিয়ে রাখবেন যাতে মোবিলটা বাইরে না পড়ে। তারপরে এখানে 10খানা বোল্ট আছে, বোল্ট 10টা খুলে নিতে হবে। এখানে 10 পিসি বোল্ট আছে গ্লাস কভারে, ওটাকে এক এক করে, সেটা আপনারা টি দিয়ে খুলতে পারেন বা মেশিন থাকলে মেশিন দিয়েও খুলতে পারেন, ওটা কোনো ব্যাপার নয়। তা ওটা আগে খুলে নিতে হবে। খোলার পরে ক্লাচের যে কেবিলটা আছে তার লিভারটা খুলে নেবেন, আর নাটগুলো সব বার করে নেবেন। বার করার পরে এই যে ক্লাচের লিভারটা আছে, যেখানে ক্লাচটা গিয়ে তারটা গিয়ে ঢুকেছে, ওটাকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিলে আস্তে করে ক্লাচ কভারটা টানলে বেরিয়ে যাবে। যদি না বেরোয়, অনেক সময় টাইট হয়ে থাকে, তা একটুখানি ক্লাচ লিভারের উপর হাত রেখে কিছু দিয়ে মারলে, হালকা করে ঠুকলে খুলে যাবে। এই গাড়িতে মোবিল কিন্তু বেরোয়নি, তার মানে এর পিস্টনটা খারাপ আছে। এর পিস্টন অবশ্যই করা দরকার, যেহেতু আমাদের এখনও বলেনি, তাই আমরা ক্লাস প্লেটটাই চেঞ্জ করব। তাকে বলে দেবো যে এটার পিস্টন খারাপ আছে। তো কারণ বলছি, মোবিল কিন্তু দেখুন নিচে এক ফোঁটাও পড়েনি, তার মানে মোবিল ছিল না, যার কারণে ক্লাস প্লেটটা পুড়ে গেছে। এবার এখানে 10 নম্বর বোল্ট আছে তিনটে, 10 নম্বর বোল্ট তিনটে খুলে নিতে হবে। খোলার পরে এখানে যে প্লেটটা আছে, প্লেটটা কিছু দিয়ে চাপ মারলেই কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এটাকে বাইরে বার করে নিতে হবে। এগুলো একটু যত্ন সহকারে রাখবেন, কোনো একটা নিচে পাত্র পেতে। তারপরে চেকনাট আছে, চেকনাটটাকে খুলে নেবেন। ওটা পুলার লাগিয়ে খুলতে হয়, মেশিন থাকলে পুলার কিছু লাগে না, ওতেই হয়ে যায়। আর নয়তো আপনার পুলার লাগাতে হবে, লাগিয়ে খুলতে হবে চেকনাটটাকে। এরপর আমাদের খুলতে হবে বিয়ারিংটাকে, ক্লাস বিয়ারিং। এটাকে বার করে নেবেন। নেওয়ার পরে এখানে একটা চেকনাট আছে, এই চেকনাটটাকেও খুলতে হবে। আমাদের যেহেতু মেশিন দিয়ে খুলি, তার জন্য এর উপর এফেক্ট আসে না, খুলে যায় তাড়াতাড়ি। নয়তো সব খুলে তারপরে পুলার লাগিয়ে খুলতে হবে, ক্লাস পুলার লাগিয়ে। আমাদের মেশিন যেহেতু স্পিডে চলে, যার কারণে এগুলোকে মানে কুইক খুলে দেয়। এবার আমরা 3খানা 10 নম্বর বোল্ট আছে, 3টে 10 নম্বর বোল্ট আমাদের খুলে নিতে হবে। এটা পুরো খুলবেন না, অল্প অল্প করে খুলে নিতে হবে প্রথমে, মানে এর মধ্যে স্প্রিং এর প্রেশার আছে, যার জন্য অল্প অল্প করে খুলে নেওয়াটাই ভালো। তারপরে আস্তে করে এক একটা করে খুলে বার করে নেবেন। এবার বার করতে হবে স্প্রিং। 6টা স্প্রিং আছে, স্প্রিং 6টা বার করে নেবেন। নেবার পরে ক্লাস প্লেটটাকে
এটা ওয়াশার, যে চেকনাট লাগানো থাকে তার উপর একটা ওয়াশার থাকে চেকনাটের আগে, সেই ওয়াশারটা বার করা হলো। এবার বার করতে হবে ক্লাস প্লেটটাকে, কি পজিশন আছে বার করার পরেই বোঝা যাবে। তো এগুলো কি হয়, মোবিল না থাকার কারণে ক্লাস প্লেট পুড়ে যেতে পারে, ক্লাস কেবিল খারাপ থাকলে পুড়ে যেতে পারে, ক্লাস লিভারে হাত রাখলে পুড়ে যেতে পারে। তো এটা যেটা হয়েছে এটা মোবিলের জন্য হয়েছে, কারণ মোবিল একদম বেরোয়নি, যার কারণে ক্লাস প্লেট, এটা ক্লাস ওয়াশার আছে। এবার দেখুন এই যে ক্লাস প্লেট কিন্তু প্রচুর টাইট হয়ে গেছে, কারণ হলো মোবিল না থাকার কারণে। এর সেন্টার যেটা আছে সেটা খারাপ হয়ে গেছে, কারণ দাঁত বসে গেছে। এই দেখুন ক্লাস প্লেট এক সাইড খেয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন যেটার প্রভাব কেমন পড়েছে। তো এবার আমরা সবগুলো চেক করে নেবো, স্টিল প্লেটগুলো ভালো আছে ওটা লাগানো সম্ভব, বাকিগুলো লাগানো সম্ভব না, তাই আমরা শুধু স্টিল প্লেটগুলো বার করে নিয়ে নিচ্ছি। আর হব সেন্টার, ক্লাস প্লেট এগুলো আমরা চেঞ্জ করব। দেখুন এও খেয়ে গেছে, ভিতরে ডিপ হয়ে গেছে, দাগ বসে গেছে, যার কারণে আমাদের এটাকে শুধু রাখা হয়েছে স্টিল প্লেটটাকে, আর সব বাদ। এবার আমরা এই যে নিয়ে এসছি, এটা সেন্টার আছে, এটা হব আছে, আর এটা ক্লাস প্লেট আছে, বুঝতেই পারছেন সব অরিজিনাল এবং নতুন লাগানো হচ্ছে। তো প্রথমে আমরা হব সেন্টারটাকে খুলবো, এটা মোবিল ক্যাস্ট্রল অ্যাক্টিভ। এবার প্রথমে আমরা হবটাকে খুলে নিলাম, এবার সেন্টারটাকে খুলছি। এটা সেন্টার, এটা ক্লাস প্লেট। ক্লাস প্লেটের মধ্যে দুটো ভাগ আছে, একটা উপরে আলাদা করে দেবেন, একটা নিচে সেটাকে আলাদা করে দেবেন, আর তিনটে যেটা থাকবে ওটা কিন্তু মিডিল পজিশনে থাকবে। ক্লাস প্লেট খোলার সময় ভালো করে চেক করে দেখবেন। ক্লাস প্লেটের মধ্যে দু রকম আছে, এটা মাথায় রেখে কাজ করবেন, এই ভুলগুলো করলে কিন্তু ক্লাস প্লেট বেশি দিন টিকবে না। তো আমরা ক্লাস প্লেটের উপরে একটু অয়েল দিয়ে নিলাম, তারপরে ক্লাস প্লেট দিয়ে স্টিল প্লেট, তারপর আবার ক্লাস প্লেট। এই দেখুন এইটা কিন্তু দ্বিতীয়টায় পড়লো। এরকম তিনটে যেটা আছে, তিনটে কিন্তু মিডিলে থাকে, একটা উপরে একটা নিচে আলাদা থাকে। ওটা আপনারা ক্লাস প্লেটটা ভালো করে চেক করলে বুঝতে পারবেন। ভালো করে নিয়ে হাতে নিয়ে খোলার পরে একবার চেক করবেন তার মধ্যে আলাদা আছে, এই ভুল করবেন না যে যেরকম হোক লাগিয়ে দিলেই হবে। এটা দিলে কিন্তু ক্লাস প্লেট টিকবে না। সব জিনিসের নিয়ম আছে, নিয়ম অনুসারে কাজ করলে টেকসই বেশি হবে, এটা মাথায় রাখবেন। এই নম্বর 4-এ পড়লো। এবার একটা স্টিল প্লেট পড়বে, তারপরে নিচে যেটা বললাম দুটো আলাদা থাকে, এই দুটোর এটা একটা নিচে পড়েছে, একটা উপরে দেওয়া হবে, কেন এটা অ্যালুমিনিয়ামের উপরে কোনো অবশ্যই ব্যাপার আছে, প্রেশারের ব্যাপার আছে, তার জন্য এটা একটা উপরে একটা নিচে। এই 5টা আমরা ক্লাস প্লেট লাগিয়ে দিলাম, এবার সেন্টারটা বসাবো।
তা ক্লাস প্লেট ফিট করার সময় মোবিল ইউজ করবেন, বা মোবিলে চুবিয়ে রাখলে বেশি দিন টেকসই করে বা ভালো হয়। আর এগুলো শুকনো হয়ে থাকে, যার কারণে মোবিল তো ভিজতে সময় লাগে, আর গাম ভিজানো তো হয় না, যার কারণে ভিজিয়ে নেওয়া ভালো। এরপরে আমরা ক্লাস প্লেট ফিট করব। দুটো 10 নম্বর বোল্ট নিয়ে নেব, যেটা ধরে লাগাতে সুবিধা হয়, আর নতুন অবস্থায় একটু বসাতে অসুবিধা হয়। কয়েকটা গাড়িতে হয়, কয়েকটা গাড়িতে কুইক হয়ে যায়। তো আমরা ক্লাস প্লেটটাকে বসিয়ে নিলাম। এবার একটা ওয়াশার দেব। এই ওয়াশারটা বসানোর পরে এবার চেক নাটটা বসাবো। চেক নাট লাগিয়ে দিলাম। এবার আমরা চেক নাটটাকে টাইট করে দেবো। চেক নাটটা টাইট করার জন্য আমাদের চেক নাটের গুটি লাগিয়ে টাইট করলে হয়ে যাবে। এরপর আমরা এক এক করে যে 6টা স্প্রিং আছে, এই 6টা স্প্রিং কিন্তু বসাবো। তার আগে আমরা চেক করে নিচ্ছি ক্লাস প্লেট ঠিক বসানো হয়েছে কিনা। এটা টেনে ধরে টাইট হয়ে যাবে, আর ছেড়ে দিলে ঢিলে হয়ে যাবে, সেরকমভাবে চেক করতে হবে। করার পরে এবার স্প্রিংটা বসাচ্ছি, কারণ স্প্রিং হলো গাড়ির এই প্লেটগুলোকে ঠিক মতন টেনে রাখে। স্প্রিংয়ের সেটা নিয়ম হলো। এবার আমরা বোল্টগুলো ফিটিং করব। তিনটে 10 নম্বর বোল্ট আছে, তিনটে 10 নম্বর বোল্ট আমরা ফিট করব। একটার পর একটা, একটার পর একটা, এরকমভাবে ফিট হবে তিনটে। বসাবার সময় একটু ভালো করে দেখে নিতে হবে। স্প্রিংগুলো ঠিক মতন বসেছে কিনা সেটাকে ভালো করে চেক করে নিতে হবে। তো আমরা তিনটে বোল্ট বসিয়ে নিয়েছি। এই টিভিটা কমানো একটুখানি। আমাদের স্প্রিংগুলো ভালো করে বসিয়ে নিতে হবে। স্প্রিং বসানোর পরে আমাদের টাইট করে নিতে হবে 10 নম্বর বোল্টগুলো, কারণ 10 নম্বর বোল্ট তিনটেতে পুরো স্প্রিংগুলোকে আটকে রাখে। আমরা কমিয়ে এটাকে টাইট করব, কারণ 10 নম্বর বোল্ট টাইট করতে গেলে কেটে যেতে পারে, সেরকম হিসেব মতন ভাবে মেশিন দিয়ে টাইট করতে হবে। আপনারা পারলে টি দিয়ে টাইট করে নেবেন, আর টি দিয়ে টাইট করা এটাই ভালো, কারণ তাতে হাতের জোর আলাদা বোঝা যায়। যেহেতু আমরা সবসময় কাজ করি, এটা আমাদের জানা আছে কতটা টাইট হতে পারে। তো এবার ব্যালেন্স ওয়েটটাকে বসিয়ে নিচ্ছি। আমরা একটা ওয়াশার আর চেক নাট দিয়ে এটাকে টাইট করব। টাইট করার পরে টাইট হয়ে গেল। এবার আমরা
উপরে যে প্লেটটা আছে সেই প্লেটটাকে বসিয়ে দেবো। এটা 10 নম্বর বোল্ট আছে, 3টে 10 নম্বর বোল্ট 3টে বসিয়ে আস্তে আস্তে টাইট করে নেবো। তিনটে বোল্ট টাইট হয়ে গেলে আমাদের মোটামুটি ক্লাচ প্লেটের সাইডের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে বিয়ারিং। বিয়ারিংটাকে আমরা এবার বসিয়ে নেব। কারণ ভিডিও করার সময় অনেক রকম অসুবিধা হয়, কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয়, এই কারণে কিছুটা অসুবিধা আপনাদের হচ্ছে বুঝতে পারছি, ওগুলো একটুখানি ক্ষমা করে নেবেন। আমি সবটা মুছে নিচ্ছি ভালো করে, যাতে পরিষ্কারভাবে কাজ করাটাই ভালো। তো এবার আমরা বললাম বিয়ারিং যেটা আছে ক্লাচ বিয়ারিং সেটাকে বসাবো। ক্লাচ বিয়ারিংটা বসানো এবারে দুদিক দিয়ে আস্তে আস্তে চাপলে বা ঠুকে দিলে বসে যাবে। এটা বিয়ারিংটা বসাবার সময় ভালো করে বসাতে হবে পুরোটাই, যাতে উঁচু হয়ে না থাকে। এবার আমরা একবার দেখে নিচ্ছি সব চেক ঠিক আছে কিনা। সব ঠিক আছে, এবার প্যাকিংটাকে ফিটিং করব। প্যাকিংটা ফিটিং করে নিচ্ছি। ক্লাস প্যাকিংটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। যদি দেখছেন অসুবিধা হচ্ছে তাহলে একটু গ্রিস লাগিয়ে বসাবেন, কোনো রকম আঠা মারবেন না, কারণ আঠা মারাটা খুবই খারাপ প্যাকিংয়ে। এই যে মোবিল বেরোচ্ছে 50 গ্রাম হবে হয়তো। এদিকে আর গাড়ি চলে, এতে ইঞ্জিন অবশ্যই খারাপ হয়ে যাবে, যেহেতু মোবিল একদমই নেই, পুরো শেষ করে তারপর এসছে, তো এই গাড়ির কাজ করানো দরকার। তো আমরা এবার কভারটাকে বসিয়ে নিয়েছি, নিয়ে আমরা চারদিকের যে বোল্ট আছে 10 নম্বর 8 নম্বর বোল্ট এগুলোকে আমরা ফিটিং করে নিচ্ছি এক এক করে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা সময় কমের জন্য একটু স্পিড করে নিচ্ছি। আমাদের সব টাইট হয়ে যাচ্ছে, এক এক করে দেখতে পাচ্ছেন। সব টাইট করার পরে ক্লাচটাকে তার আগে ফুট ড্যাশ লাগিয়ে নেব। এবার ক্লাচটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্লাচ কতটা কাজ হচ্ছে সব দেখে নিলাম। এবার আমরা এখানে যে ব্রেকের প্যাডেলটা আছে তার যেটা নিচে একটা লক থাকে সেটাকে বেঁকে গেছিলো, সেটা সোজা করে দিলাম। ফুট ড্যাশ লাগানোর পরে সাইলেন্সারটা লাগিয়ে নিলাম। সাইলেন্সারটা লাগানোর পরে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে এসছে। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যাস আমরা কিক টাইট করে নিলাম, কমপ্লিট। এবার আমাদের শুধু মোবিল ঢাললেই কাজ কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।